ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত ১৫০রও বেশি হত্যা মামলা হয়েছে। তবে এবার প্রথম তার বিরুদ্ধে আনা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। অবৈধ ও প্রতারণামূলক নির্বাচন করার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার আবেদন করেছে চট্টগ্রামের বিএনপি নেতা ইকরামুল করিম। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করা এই আবেদনে যুক্ত করা হয়েছে সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা, কাজী হাবিবুল আওয়াল, কয়েকজন সাবেক নির্বাচন কমিশনার, সচিব ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ১৮ জনকে। আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। একজন নাগরিক, সিনিয়র নাগরিক হিসেবে আমি মনে করেছি এটি সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে। অভিযোগটি একজন সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বাদীপক্ষের আইনজীবী জানান, বিগত ৩টি সংসদ নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী মাঠে একপেশে আচরণ করেছে। আমরা বলেছি এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ ওনারা করেছেন এবং যারা এসব নির্বাচিত বলে দাবি করেছেন তারা করেছেন। এদিকে ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর উত্তরার আজিমপুরে শিক্ষার্থী শেখ ফাহামিন জাফর হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৩৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরও একটি অভিযোগ দায়ের করেছে নিহতের মা। আমি গর্বিত যে আমার সন্তান রাক্ষসীর বিরুদ্ধে লড়েছে, আমার সন্তান শহীদ হয়েছে। এটা আমরা এখান থেকে ফরওয়ার্ড করে তদন্ত সংস্থায় পাঠাবো, তদন্ত সংস্থা এটার তদন্ত করবেন। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মোট ২৪টি অভিযোগ দায়ের হলো। ইজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।